একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই যাবি নামেটি তোমার যতই যাবি নামেটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের কোহরে গুলবি মেহরাজেতে যাইয়া প্রেমের কোহরে গুলবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 হলো এই আর মাঝে হলো এই আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহনারে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজাহান নবুজার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজাহান নবুজার শোনি শোনে মহানদী পারে হয়ে যায় শোনে মহানদী পারে হয়ে যায় এই জানাজার পাহাড় কুরসির গোনা জীবন বড়িয়া কুরসির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে নারায়ণপুর নতুন বাড়ি যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক অজগর মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে
যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সবাইকে মনে রাখা উচিত, খুব নিখুঁতভাবে একটা জিনিস ভাবা উচিত যে আমরা পৃথিবীর সব জায়গায় হাসবো, কাদার জন্য আসবো মসজিদ এবং মাহফিলে। কথা বুঝতে পেরেছেন? আমরা এই দুটো জায়গা ছাড়া অ্যানাদার প্লেস, যে কোনো জায়গায় গেলে আমরা হাসবো প্রয়োজনে, কিন্তু এই জায়গাগুলোকে আমরা সিলেক্ট করব কাদার জন্য। ঠিক এই জায়গাটাকে, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, ডোন্ট স্মাইলিং এভরিবডি, প্লিজ। কেউ হাসবেন না, কেউ হাসবেন না, কারণ আপনি যদি এখানে এসেও হাসেন তাহলে কাঁদবেন কোথায় বলেন তো? ঠিক একটু গভীরভাবে চিন্তা করেন। আজকে আসার সময় গাড়িতে উঠলাম, আপনাদের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনার যেই কোনো এক দলের একজন পার্সন তিনি বক্তব্য দিচ্ছে দাঁড়িয়ে, অনেকগুলো মানুষের সামনে, আপনাদের ভিডিওটা দেখেছেন, তিনি কথা বলতে বলতে হঠাৎ করে মাটিতে পড়ে গেলেন, আর সাথে সাথে স্পট ডেথ, তিনি মারা গেলেন। জীবনটা কত ছোট, খেয়াল করছেন? জীবনটা কত ছোট, খেয়াল করছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু শুটিং এর জায়গা নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয়, এটা সত্যিকার অর্থে একটা ক্লাস, এটা সত্যিকারের অর্থে একটা টিচিং প্রফেশন। দুনিয়ার ইউনিভার্সিটি গুলো থেকে যখন আমরা টিচিং নিব, আমরা দুনিয়া সম্পর্কে জানতে পারবো, দুনিয়া সম্পর্কে আমাদের ক্যাচ করার, কাউন্টিং করার যে প্রক্রিয়া, ওটা আমরা ওখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু এই যে একটা ক্লাস, এই ক্লাস থেকে আপনি, আমি, আমরা প্রেজেন্ট এন্ড ফিউচার, এই জায়গা থেকে প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, আমরা দুটো সময়কে, দুটো কালকে আমরা ব্রাইটনেস করতে পারবো, আলোকিত করতে পারবো। আমাদের মধ্যে সেই লক্ষ্য থাকতে হবে। কথা কি আমার বুঝতে পারেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে আজকে, আপনারা এখানে ম্যাক্সিমাম লোকে আমার বাবার বয়সী, আমার দাদার বয়সী দেখা যাচ্ছে। অসংখ্য স্টুডেন্ট আছে আমার স্টুডেন্টদের বয়সী, আমার অসংখ্য স্টুডেন্ট আছে বাংলাদেশে, অনেক বড় বড় সেক্টরে আছে, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, আমার স্টুডেন্টরা অনেক মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন, এক একজন এক একটা সেক্টরে চলে গেছে। এখানে অসংখ্য ছেলে আছে আমার স্টুডেন্টের মতো। তো আমি সবাইকে বলবো, কারণ আমি আলোচনা ঢুকলে কিন্তু প্রাসঙ্গিক কথাগুলো কিন্তু আমি বলতে পারবো না। আলোচনা ঢুকলে শুধু আলোচনাই করব, যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা নিয়েই শুধু আলোচনা করব। আমি আপনাদেরকে বলে দিই, এই জায়গাগুলো হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য। তার মানে বিবেক, কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। আল্লাহ যাকে বিবেক নামক নূর দিয়েছে, তার সবকিছু সে আলোকিত করার মতো সেই মেন্টালিটি তার মধ্যে চলে এসেছে। এজন্য এই জায়গাগুলোতে বিবেকবান মানুষ যারা, তারাই আসে। আলেম ওলামাদের সাথে বিবেকবান মানুষ যারা, তারাই সম্পর্ক রাখে, দুনিয়ার কাজে করবে, কিন্তু আলেম ওলামার সাথে বিবেকবান মানুষ যারা, তারাই সম্পর্ক করবে। কন্টিনিউয়াসলি গুড একটা কমিউনিকেশন তাদের মধ্যে তৈরি হবে। কেন জানেন? কারণ বিবেকবান যারা, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তারা বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনে আল্লাহ এভাবে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনি যদি সত্যিকারের একজন যোগ্য, দক্ষ, হক্কানি একজন আলেমের সাথে যদি আপনি প্রেমের ডুরি লাগিয়ে আপনি যদি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যাদের চলে যাওয়ার প্রত্যয় আছে মনে, যাদের পরে চলে যাওয়ার ইচ্ছা আছে, তারা এখনই চলে যাবেন।
আর যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই সামনের ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে সামনের দিকে এসে বসে সবাই। এই যে এখন একটু পরে এখানে আর জায়গা হবে না, পরে যেন আপনাদেরকে কি করতে না হয়, আপনাদেরকে যেন ডেকে সামনে আনতে না হয়। এই যে ভাই তোমরা সামনে চলে আসো, সবাই 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 তোমরা সবাই মিলে সামনের দিকে চলে আসো। সবাইকে বলছি পিছনটা খালি থাকো। সবাইকে বলছি আপনাদের যাদের যাওয়ার ইচ্ছা আছে চলে যান, আর যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই মৌচাকে যেভাবে মৌমাছি জাগ বেঁধে বসে ঠিক সেইভাবে আপনারা মৌচাকে জাগ বেঁধে বসেন। কারণ হলো আপনার দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বেটার। কথা বলেন। কারণ অমনোযোগী স্টুডেন্টদেরকে টিচিং, অসংখ্য অমনোযোগী স্টুডেন্টদেরকে টিচিং দেওয়ার চাইতে মনোযোগী 2-4টা স্টুডেন্টকে টিচিং দেওয়া অনেক বেটার। কথা কি বুঝতে পেরেছেন? এই যে ভাইজান আপনি চলে আসেন না সামনে, এই যে আপনার সামনে গ্যাপ দেখা যায় অনেক। জান্নাতের বাগানে কিন্তু গ্যাপ রেখে বসার কোনো সিস্টেম নেই। আগে আসবেন, সবাই সামনে এসে বসবেন। সবাইকে বলছি সবাই সামনে চলে আসেন, এই কর্নারে গ্যাপ দেখা যায়। সবাইকে বলছি সবাই চলে আসেন, সবাই 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 সামনের দিকে চলে আসেন। কারণ আমি আবারও বলছি যারা চলে যাওয়ার ইচ্ছা, কারণ জোর করে কিন্তু কাউকে বসিয়ে রাখা যায় না। আর আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, যে কথাটা হলো আমার দিকে তাকান। আমাদের যে এই মাথা থেকে পা পর্যন্ত এই যে বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা কি বলি? মানুষ। কি বলি? মানুষ। এই মানুষকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। খেয়াল করেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনই আপনি ডিসাইড করতে পারবেন আপনার কোনটা করা উচিত। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে মানুষ বলা হয়, ইংলিশে ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মিনিং কিন্তু একটাই, মানুষ। এটা কোনটা? এই যে মাথা থেকে পা পর্যন্ত দেহটা, এটা হলো একটা মানুষ। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় সোল, যেটাকে ইংলিশে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন অনলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। কেন? আমার দিকে তাকান। এই যে দেহটা, এই দেহটার কিন্তু একা একা চলার কোনো পাওয়ার নাই, এটা কিন্তু পাওয়ারলেস। এই যে দেহটা, এটা কিন্তু পাওয়ারলেস, এটা কিন্তু পাওয়ার নাই, এটা যেই কোনো মুহূর্তে কিন্তু থেমে যাবে। কিন্তু ভিতরে যে মানুষটা আছে, যেটাকে ইংলিশে সোল বলা হয়, এটা কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াসলি এটা পাওয়ারফুল। কেমন? আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড অনলি রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর অর্ডার, আত্মাটা হলো জাস্ট আল্লাহর নির্দেশ। এটার কিন্তু ক্ষয় নেই, এটার কিন্তু বিনাশ নেই, এটার কিন্তু মরণ নেই। এটা জাস্ট প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। যেমনটি আমি আপনাকে কিন্তু চিনাচ্ছি, আপনি আপনাকে চিনে যাবেন আজকে, আপনি আপনাকে বুঝবেন। আপনি যদি আপনাকেই চিনতে না পারেন, তাহলে অন্যকে চেনার ক্ষমতা আপনার মধ্যে কখনোই তৈরি হবে না। কথা বুঝতে পেরেছেন? কারণ এই জন্য আমি বলেছি এটা একটা ক্লাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। এখানে আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো, দয়া করে পান খাবেন না, দয়া করে বোট বাদাম যার যেটা সেটা নিয়ে এসেছেন এখনই খাবেন না। কেন খাবেন না জানেন? কারণ আমি আপনাদেরকে শেষের দিকে বললে বুঝতে পারবেন যে কেন খাবেন না। আমি বলেছি কারণ এটা তো দেহের খাবারের জায়গা না, এই জায়গাটা কিন্তু দেহর খাবারের জায়গা নয়, এটা হচ্ছে আত্মার খাবারের জায়গা। কথা বলেন। এটা কিন্তু দেহ, কারণ খাবার খেলে দেহে শান্তি মিলে। কোথায় মিলে? দেহ শান্তি মিলে। দেহের শান্তির জন্য তো যেই কোনো জায়গা, অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গা আছে। আপনি দোকানে যান, বাজারে যান, বন্ধুর বাড়ি যান, সব জায়গা যান, দেহের শান্তির জন্য যেই কোনো জায়গা আপনার জন্য বরাদ্দ আছে। কিন্তু রূহকে আপনি প্রশান্ত করবেন কিভাবে? রূহকে প্রশান্ত করার জায়গা হলো মসজিদ, মাদ্রাসা, এই জলসা, আলেম ওলামাদের মজলিস, এর বাইরে কোনো কিছু নাই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আত্মাটা হলো আল্লাহর ওয়াদা। যখন আত্মাটা রূহের জগতে ছিল, আপনি আমি দুনিয়াতে বাবা মায়ের মাঝে ছিলাম, তখন কিন্তু আপনাকে আমাকে কেউ মানুষ বলে ডাকার সাহস পাইনি, কারণ আমি তো মানুষ তখন হইনি। কারণ আসল মানুষ আমার মাঝে নেই। যখন আমার মধ্যে আপনার মধ্যে রূহটা আসলো, মায়ের কলিজা ছিঁড়ে পৃথিবীতে এসেছি, তখন থেকে আমার আপনার নাম রাখা হয়েছে, সেই নামে এখনো পর্যন্ত ডাকা হচ্ছে। কিন্তু সেই নামটার আগে যেই কোনো দিন, যেই কোনো মুহূর্তে, এনি টাইম, 24 আওয়ার্স এবং ডে বাই ডে, আপনার যেই কোনো সময় আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হতে পারে, মরহুম।
কথা বলে ঠিক ঠিক কি যুক্ত হতে পারে? মরহম মরহম, তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আপনি মরে যেতে পারি কখন? যখন এই দেহ থেকে রূহটা আবার মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? মাইনাস বের হয়ে যাবে। এতে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার দেহ নয়। মানুষের আসল সত্তা তার দেহ নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। বিষয়টা ক্লিয়ার তো? বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা পারসন ডবল পারসন। একটা হলো দেহ, আরেকটা হলো রূহ। আপনার দেহের পজিশন, দেহের জন্য খাবার যা প্রয়োজন সব বাহিরে, কিন্তু এই জায়গাটাতে এসেছি আমরা রূহের মার্কেটিং করার জন্য। দেহের খাবার খেলে আপনার দুনিয়াতেই ফিনিশ, আর রূহের মার্কেটিং, রূহের খাবার দুনিয়া এবং আখিরাতে চির অমর। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা আপনাদের বুঝে আসছে? তাহলে আমরা এখানে এসেছি কিসের জন্য? রূহের মার্কেটিং এর জন্য। যেমন রূহের মার্কেটিংটা কেমন করে করব? এই জায়গাটা কেন বললাম পান খাবেন না, ভোট খাবেন না? এটা দেহের খোরাকের জায়গা না, এটা রূহের খাবার। কারণ দেহের খাবার খেলে মানে দুনিয়ার চা বিস্কিট কুরমা পোলাও খাইলে দেহের মধ্যে শান্তি আসে, আর ইবাদত করলে আত্মার মধ্যে শান্তি আসে। এতে বোঝা যায় দুটো অপশনে দুটো রাস্তা, দুটোই কিন্তু আলাদা আলাদা। তাই কি বুঝতে পারছেন? বিশেষ করে যুবক ভাইদেরকে মেন করে আমি বলছি, কারণ আমার অন্তরে যত ভয় ভীতি, এর মধ্যে সবচেয়ে বেশি হলো যুবকদেরকে নিয়ে। আর কারণ হলো বর্তমান প্রজন্মের যুবকরা ম্যাক্সিমাম ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে। আপনারা আমার কথা বোঝেন না? কথা বোঝেন না? দেখেন মুরব্বীরা সবাই কিন্তু টুপি পরে আসছে, ম্যাক্সিমাম যুবকের মাথায় কিন্তু টুপি নেই। কেন? এটা তো মুসলমানের সংস্কৃতি চর্চার একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ বেঈমানরা কিন্তু আপনার পাঞ্জাবি পরে দাড়িও রাখে, কিন্তু টুপি পরে না। মুসলমানকে চিহ্নিত করার বড় উপায় হলো টুপি। আজকে আপনি এখানে টুপি পরে আসেন নাই, কোথায় যাবেন টুপি পরে? আপনি আমি আপনারা রাগ হবেন না, আপনি বাড়ি থেকে বাজারে গেলে কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে যায়, কোয়ালিটিফুল যে ড্রেস আপনি কি করেন পরে যান। কিন্তু আজকে আল্লাহ রাসূলের প্রেমের বাগানে এসেছেন, কিন্তু আপনি ড্রেসটা চেঞ্জ করতে পারেননি। এই যে আমি আসছি, অনেকের গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আজকে তো আপনার বডি থেকে তো সুঘ্রাণ বের হওয়ার কথা ছিল। কথা বলেন না কেন? কারণ আমরা তো আজকের দিনে জান্নাতের বাগানে যাচ্ছি। এখানে কিন্তু চাইলে কেউ আসতে পারে না, মালিক যে যাকে কবুল করবে সে আসতে পারবে। আমার কথাগুলো বুঝতে পেরেছেন? এই যে কমন সেন্স, এটা আমাদের মধ্যে থাকতে হবে। প্রত্যেকটা মুসলমান তার আত্মসম্মানের কথা মনে রাখতে হবে। আমি যদি আমার ধর্মীয় চর্চাকে করতে না পারি এবং সময় সাপেক্ষে যদি এটাকে আমি হাইলাইট করতে না পারি, তাহলে কিন্তু আমি আমার আত্মসম্মানকে ধরে রাখতে পারলাম না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে দেহের খাবার আমরা খাবো কোথায়? কথা বলেন, দেহের খাবার কোথায়? বাহিরে। আর রূহের খোরাক আমাদের এই জান্নাতের বাগানে। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, কেন বললাম ভোট খাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে জবান অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেইনি। চা খাবে আর মানুষের বদনাম করবে দোকানে বসে বসে, এই জন্য আমি দেইনি। আমি তোমাদেরকে জবান দিয়েছি এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। দেখেন যুবক ভাইদেরকে বলছি, এখনকার মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে কিন্তু শান্তি বেশি নেই। কেন শান্তি নেই জানেন? আপনি এই জায়গাটা শুধু একটু চিন্তা করলেই আপনার মধ্যে অ্যানসার চলে আসবে। আল্লাহ দেখেন আমাদেরকে কিন্তু সুন্দর করে সৃষ্টি করেছে। কি করে? সুন্দর করে সৃষ্টি করেছে। তার দলিল হলো সূরা ৩, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। খেয়াল করেন, আল্লাহ কিন্তু আমাদেরকে সুন্দর করে বানাইছে, এত সুন্দর। আপনি জমিনকে প্রশ্ন করেন, জমিন রে তুমি তো অনেক সুন্দর, তোমার বুকে বিউটিফুল নদী, তোমার বুকে বিউটিফুল অবকাঠামো, তোমার বুকে হরেক রকমের বিউটিফুল বৃক্ষ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, সুন্দর সুন্দর। কিন্তু জমিন আপনাকে সাথে সাথে উত্তর দিয়ে দিবে, না 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 না, আমি বেশি সুন্দর নই, কারণ আমার চাইতে বেশি সুন্দর তুমি। কেন রে জমিন, কেন কেন? আমি তোমার চাইতে কেন বেশি সুন্দর? জমিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে রে, কারণ আমি জমিনের জন্ম হয়েছে তোমার জন্য। আল্লাহু আকবার। আমার ওয়াজ বুঝেন না আপনারা? আল্লাহু আকবার জোরে বললে কি হতো? আরো জোরে সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কারণ আল্লাহ আমাদেরকে, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ।
তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার, আর আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় জিকির। আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো জিকিরটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলাই তো জিকির। তা আপনি জিকির করতে সমস্যা কোথায়? সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আমার যে জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ করে দিয়েছে, কন্ডিশন দিয়েছে। আপনাকে আমাকে আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। কি বুঝতে পেরেছেন? আল্লাহ কিন্তু এমনি এমনি আপনাকে নিয়ামত দিবে না, আল্লাহ কিন্তু এমনি এমনি আপনাকে রহমত দিবে না। আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইছে। দলিল কোথায়? সূরা 3 সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ। আপনার আমার মধ্যে কম্পেয়ার করার মেন্টালিটি আছে, কালো খাটো লম্বা ছোট বড়, কিন্তু আল্লাহ বলতেছে নো, আমার কাছে সব সুন্দর। যারা বলেন আমি সবাইকে আমার মন মতো করে বানিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আপনি মন মতো যে আল্লাহ বানিয়েছে, আপনাকে মন মতো পথে চলার জন্য একটা পথ তৈরি করে দিয়েছে। এই পথের নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আছে না নাই? আর এই পথটা আপনাকে দেখাইছে কে? রাসূল। কে দেখিয়েছে? রাসূল। আমরা শুধু আল্লাহর অর্ডার পাইছি, কিন্তু আমাদের কাছে আসছে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। ঠিক না বলেন? এখন এই সুন্দর রাস্তাটার সোজা উত্তর হলো ইসলাম। কি কথা বলেন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে। তার কারণ হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। জোরে জোরে কোন সুবহান। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা যারা জান্নাতের বাগান, রাসূল বলছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। এর মধ্যে রাসূল বলেছেন জান্নাতি ফলের মধ্যে এক নাম্বার ফল হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জগৎ করুণে অজানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খুশি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। অরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। আরে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যেন আমি আলোচনা ঢুকলে যেন বুঝতে অসুবিধা না হয়, আমি আরো কিছু কথা বলে তারপর আলোচনা ঢুকছি। অসুবিধা আছে আপনাদের? আরো যারা বলেন অসুবিধা আছে? তাহলে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, সুন্দরভাবে পথ চলার জন্য সঠিক রাস্তা তৈরি করে দিয়েছে। আর সেই রাস্তা দেখানোর জন্য মদিনা ওয়ালাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কাকে পাঠিয়েছে? কাকে? আরো জোরে। মদিনা ওয়ালাকে। আমার শুধু না, আপনারও। কথা কয় না।
মদিনাওয়ালা কি শুধু আমার নাকি আপনারও? সবাই। সবার। তাহলে আমরা সবাই মদিনাওয়ালাকে আমাদের উপদেষ্টা হিসাবে গ্রহণ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সম্পর্কে যত ধরনের তথ্য আমরা পেয়েছি কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। হি হো অবিস দা অ্যাবস্টিন অবিস আল্লাহ মাইয়িতি রাসূল ফাকাদ আতাল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে হলে মদিনা ওয়ালার কাছে যেতে হবে। এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। আর যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কোরআনে এভাবে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। খেয়াল করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন কি? রব্বুল আলামিন। আর আমার রাসূল হলে রাহমাতুল লিল আলামিন। দেখেন, আল্লাহ কিন্তু কোন জায়গা থেকে আল্লাহ রাসূলকে জুদা করেন নাই। করছে? আমার দিকে তাকান এবার। ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। সম্মানিত উপস্থিতি, কালেমা পড়ি না আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নিতে রাজি নয়। এদিকে তাকান, রাসূলের মহব্বত বোঝানোর জন্য আমাকে বলা হয়েছে একটু রাসূলের মহব্বত নিয়ে কথা বলার জন্য। বলবো? জি। কথা বলেন না? জি। বলবো? বলেন। রাসূলের মহব্বত যদি আপনি বুঝতে পারেন, আপনি ন্যায় অন্যায় ভালো মন্দ বোঝা আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে। রাসূলকে আল্লাহ কেমন মর্যাদা দিয়েছে, কেমন ইজ্জত দিয়েছে, আমার দিকে তাকান। আমি শুধু জাস্ট কালেমা তাইয়্যিবাটার মধ্যে থাকতে চাই। কোথায়? কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। There is no God but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এদিকে তাকান, কালেমা তাইয়্যিবার মধ্যে দেই কয়টা? একটা হলো তাওহীদ। তাওহীদ কতটুকু পর্যন্ত? লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত। এটা হলো তাওহীদ, তার মানে মালিক। এর পরের অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর পরের অংশটা হলো রিসালাত। দিক কয়টা? আপনারা কথা বলতে হবে তো। দুইটা। দিক কয়টা? হাত তুলে দেখান। দিক কয়টা? একদিকে আল্লাহ, আরেক দিকে আল্লাহ রাসূল। হাত নামান। দিক হলো দুইটা। ও বুদ্ধ, সৃষ্টি জগতে আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা জায়গায় গেলে আপনি দুইটা খুঁজে পাবেন, তিনটা কোথাও খুঁজে পাবেন না। বলে হুজুর কেন? কারণ আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা ওই কালেমার দিকে তাকিয়ে দেখো, ওই কালেমার মধ্যে দুইটা দিক আছে। এই জন্য আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটা কোথাও নাই। বলে হুজুর তার প্রমাণ চাই। আপনি আপনার বডির দিকে তাকান। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আসমান জমিন, জল স্থল, উঁচু নিচু, আলো আধার। কথা বলে না কেন? আপনাদের মধ্যে দেখেন লম্বা খাটো, সুন্দর কালা, মোটা চিকন, শিক্ষিত মূর্খ। কথা বলে না কেন? প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা রে। একবারও কি তুমি কোনোদিন ভেবেছো কেন প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা? জিহ্বা কয়টা বলেন? দুইটা। একটা। জিহ্বা কয়? একটা। দুইটা। জিহ্বা কয়টা? দুইটা। জিহ্বাও দুইটা। অনেকে বন্ধু হেজিটেশনের মধ্যে পড়ে গেছে, কারণ আমার দিকে তাকান। এই যে আমার দিকে তাকান, এটার নাম কি? জিহ্বা। আমি এটাকে 1 নাম্বার বাটপার হিসাবে চিনি। এই যে জিহ্বা, এটাই হলো সব নষ্টের মূল রে। যার জিহ্বা বেশি লাফায় তার হাসর বেশি কঠিন। আমরা কি বুঝেন না কথা? যার জিহ্বা বেশি অপ্রতিরোধ বন্ধু রে। জিহ্বাও দুইটা। আমার সামনে যেটা দেখা যায় গোস্তের টুকরাটা, এটা জিহ্বা হিসেবে চিনি। বন্ধু এটা যদি সুদের হয়, ঘুষের হয়, চুরির হয়, ডাকাতের হয়,
ডাজন্ট ম্যাটার। তার কারণ হলো বাবুর্চি যদি ঠিক হয়, রান্না যদি ঠিকঠাক হয়, লবণ যদি টেকসই হয়, শুধুমাত্র বর্ডার ক্রসিং করে করে এই পর্যন্ত আসে। কথা বলেন না কেন বন্ধু? যে বেশি নেয় সে কখনো দিতে জানে না, যে বেশি দিতে জানে সে কখনো নেওয়ার প্রত্যয় থাকে না। বলে হুজুর কেন? এটা খালি নিতে জানে, টেস্ট করতে জানে। আসলটা হলো আপনার আমার ভিতরে আলা জিহ্বা, ওইটা না থাকলে মানুষ কথাই বলতে পারতো না। হিসাবকে ক্লিয়ার? তাহলে জিহ্বা কয়টা? সব জায়গায় দুইটা পাইছেন নেই? এবার আসেন এই দুইয়ের মধ্যে হাকিকত ঢুকে। এই দুইয়ের মধ্যে আরো কত মজা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে আছে বন্ধু 12টা হরফ। আপনি দেখেন দিনে আছে 12 ঘন্টা, রাতে আছে 12 ঘন্টা, 12 বিলে বন্ধু 24। আল্লাহ বিবেকবান মানুষগুলোকে দেখে বলে, ওই কালেমার গভীর তলদেশে গিয়ে দেখো গো, আমি রাসূলের আমার হাবিবের সাথে আমার কি গভীর প্রেম। ও বন্ধু, আল্লাহ বলে হাবিব আমার এই দিকে 12টা হরফ রাখলাম, আপনার ওই দিকে 12টা হরফ রাখলাম, এই 12 মিলে আমি 24 করে দিলাম। এই দুনিয়ার বুকে আমার যে বান্দাগুলো আছে গো, আমি আমার ওই বান্দাগুলোর জন্য 24 ঘন্টা দিয়ে একটা দিন তাদেরকে বরাদ্দ করে দিলাম।